বাংলার গ্রাম, মাটি, গন্ধ আর মানুষের সুখ-দুঃখকে যিনি কবিতায় জীবন্ত করে তুলেছিলেন, আজ আমরা চলে এসেছি সেই কিংবদন্তি পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত বাড়িতে। এই বাড়ির প্রতিটি দেওয়াল যেন এখনো গল্প বলে, কবিতার গল্প, বাংলার গল্প। হ্যাঁ মসৃণা, আমরা এখন কোথায় যাব? কোথায় যাওয়া জানি? আমরা পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ি। এখনো ফুলগুলো ফোটে নাই। এই গাছগুলো সুন্দর। গাছটাও উঠে গেল না। খালি বাঁশ আর বাঁশ। ওই ব্যাসগুলো কাজে লাগে, যে মেলার এটা হচ্ছে পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ি। আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে এখানে কিন্তু টিকিট আছে, দেখি কয় টাকা করে টিকিটটা কেটে তারপরে ভিতরে ঢুকবো। আমরা টিকিট কাটার জন্য এই যে টিকিট কাউন্টারের পাশে যাচ্ছি। টিকিট কত করে? আপু টিকিট কত করে? 20 টাকা করে, দুইটা দেন। ভাঙতে এই যে ঢুকে ভিতরে দেখে কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করি। দেখা কবি ও তার স্ত্রী 1964 সালে কমলাপুর বাসভবনে, সেই স্মৃতি কিন্তু এই যে দেওয়ালে ছবির মাধ্যমে শোভা পাচ্ছে। এই পাশে আরও ছবি আছে। এই যে কবির মেজ ছেলে ডাক্তার জামাল আনোয়ার ও তার মেয়ে মধুমালা জসীমউদ্দীন। এই যে সাল হচ্ছে 2013 সাল। এটা কিন্তু হাসুমিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র। এই যে এখানে দেখা যাচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র, পাশেই কিন্তু দেয়ালে শোভা পাচ্ছে তারই কবিতা। যে এখানে দেখেন শুধু একটা জায়গা, এখানে পুরাতন সকল জিনিসপত্রই আছে। এই যে বইয়ের কিছু পাতা, এই যে দেখা যাচ্ছে। এই যে এইখানে একটা এই যে ছোট্ট একটা জিনিস কিন্তু আমার চোখে পড়েছে, যেটা না বললেই না। এই যে এখানে কিন্তু একটা হাতি মতো, সেটা হচ্ছে ভাঙা। এই যে এখানে বই আছে, কবির এই যে খাবার নিয়ে যাওয়ার টিফিন বক্স যেটা, এখানে কিন্তু সেটা ছবি, অগণিত ছবি স্মৃতি হিসেবে কিন্তু এগুলো এখানে রাখা আছে এবং এগুলো কিন্তু এখানে শোভা পাচ্ছে। এই যে এটা একটা জাদুঘর স্বরূপ এখানে রেখে দিয়েছে।
এই ছবিটা কিন্তু কবি জসিমউদ্দিন 1922 সালে যখন কবর কবিতা রচনা করে দেখার চেষ্টা করি যে এখানে কি ছিল, কবি কি ব্যবহার করত। যার সময় এই যে একটা সাইনবোর্ড মতো চোখে পড়লো যে জার্মানির শহরে বন্দরে। এই যে ভিতরে ঢুকলাম, দেখি আসলে কি আছে। কবি ও তার স্ত্রীর জার্মানির ভ্রমণের সময় কবির পিতা আনসারউদ্দিন স্মৃতি জাদুঘর। এই ঘরের ভিতরে কি আছে আসলে দেখি আমরা সেটা। এইখানেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা সাহিত্যের এক অমর নাম পল্লী কবি জসিমউদ্দিন, যিনি তার কলমে তুলে ধরেছিলেন বাংলার মাটি, মানুষের হাসি কান্না আর গ্রামের নিঃস্বার্থ ভালোবাসা। আজ তিনি নীরবে ঘুমিয়ে আছেন এই মাটির বুকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।